কোনো একটা হরাইজন্টাল প্লেন, একটা অনুভূমিক তলের উপর ধরা যাক অনেকগুলা বল রাখা আছে। এইবার এই প্লেনটাকে আমি যদি যে কোনো একটা দিকে একটু বাঁকা করার চেষ্টা করি, ধরা যাক এরকম, তাহলে ডেফিনেটলি বলগুলা রোলিং ডাউন করে নিচে আসার চেষ্টা করবে পটেনশিয়াল ডিফারেন্সের কারণে। যদি কেউ এরকম করে যে বলটার ডান দিকে কন্টিনিউয়াসলি নতুন নতুন বল ইনজেকশন করতে থাকে আর এদিক থেকে একটা একটা করে বল সরিয়ে নিতে থাকে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বলের একটা কন্টিনিউয়াস ফ্লো দেখতে পাবো, যেটা ডান দিক থেকে বাঁ দিকে ফ্লো করতে থাকবে। যদি আমরা প্লেনটাকে ডান দিক থেকে বাঁ দিকে বাঁকা না করে উল্টা কাজ করি, মানে বাঁ থেকে ডান দিকে বাঁকা করি এবং বাঁ দিকে ক্রমাগত নতুন করে বল ইনজেকশন করতে থাকি, তাহলে একই ব্যাপার হবে। তবে এবার বলগুলো সব বাঁ থেকে ডান দিকে ফ্লো করা শুরু করবে। আচ্ছা, এখন আমরা যদি এমনভাবে এই প্লেনটা ডিজাইন করতে চাই যেন শুধু বলগুলো যেন যে কোনো একদিকেই মুভ করতে পারে, অন্যদিকে যেন ইনক্লাইন করলে বলগুলো মুভ না করে, তাহলে আমরা কি করব? সেটা করার উপায় খুব সোজা। আমরা আসলে তখন এই প্লেনটাকে এরকম স্টেয়ারের মতো ডিজাইন করব। তাহলে দেখো, এইবার আমি যদি বাঁ দিক থেকে এবার বল ইনজেকশন শুরু করি, দেখো তাহলে কী হবে, বলগুলো আস্তে আস্তে রোল ডাউন করে ডান দিকে শিফট করছে। কিন্তু দেখো, আগের প্লেনটাকে আমরা যদি একটু ঘুরিয়ে এইভাবে ইনক্লাইন করে দিই ডান থেকে বাঁ দিকে, তাহলে কি এবার একটা বলকে টপে রাখলে সেটা রোল ডাউন করে বটমে পৌঁছাতে পারবে? পারবে না। তার কারণ মাঝখানে এই ব্যারিয়ারের কারণে সবগুলো বল এখানে এসেই স্টপ হয়ে যাবে। সো ইফেক্টিভলি আসলে এটা একটা রেকটিফায়ার হিসেবে বিহেভিয়ার দেখাচ্ছে, যে রেকটিফায়ারটা শুধুমাত্র বাঁ থেকে ডান দিকেই বলের মুভমেন্ট সাপোর্ট করে, ডান থেকে বাঁ দিকে বলের মুভমেন্ট সাপোর্ট করে না। এবার ধরা যাক আমরা এমন একটা কন্ডাক্টর ডিজাইন করতে চাই যে কন্ডাক্টরটা কারেন্ট রেকটিফায়ার হিসেবে বিহেভিয়ার দেখাবে। তাহলে আমরা কীভাবে ডিজাইন করব? আমরা জানি যে একটা কন্ডাক্টর এটার অ্যাক্রসে যদি ভোল্টেজ কেউ অ্যাপ্লাই করে, তাহলে সেই কন্ডাক্টর এর ভিতর দিয়ে কোন দিকে কারেন্ট যাবে তার ডিপেন্ড করে ভোল্টেজের পোলারিটি কীরকম তার উপরে। ভোল্টেজের পোলারিটি যদি এরকম থাকে তাহলে কারেন্ট যাবে বাঁ থেকে ডান দিকে, যদি ভোল্টেজের পোলারিটি উল্টা করে দাও তাহলে কারেন্ট যাবে ডান থেকে বাঁ দিকে, মানে দুদিকেই কারেন্ট কন্ডাকশন হতে পারে। কিন্তু আমি যদি এটাকে রেকটিফায়ার হিসেবে ডিজাইন করতে চাই, তাহলে আগের মতো করে কি তৈরি করা সম্ভব? এটা সবাই বুঝতে পারছো যে স্টেয়ার কেসের মতো করে ডিজাইন করি, এরকম করে ডিজাইন করি, তাহলে ডেফিনেটলি এটা কাজ করবে না। তার কারণ কন্ডাক্টরের ভিতর দিয়ে ক্যারিয়ারের ফ্লো তো আর গ্র্যাভিটির কারণে হয় না, সেখানে ক্যারিয়ার ফ্লো হয় আসলে ব্যাটারির কারণে। কিন্তু প্রথম প্রিন্সিপালটা আমরা আসলে এখানে ইউজ করতে পারবো। কীভাবে দেখো, আমরা যদি কন্ডাক্টরকে এমনভাবে ডিজাইন করতে পারি যেখানে কন্ডাক্টরের ধরা যাক প্রথম অর্ধেকে কারেন্ট কন্ডাকশন হবে হয়তো ইলেকট্রনের মাধ্যমে, কিন্তু পরের অর্ধেকে কারেন্ট কন্ডাকশন হবে ইলেকট্রন দিয়ে না, কারেন্ট কন্ডাকশন হবে অন্য কোনো ক্যারিয়ার দিয়ে, এমন একটা ক্যারিয়ার দিয়ে যে ক্যারিয়ারে পটেনশিয়াল এনার্জি ইলেকট্রনের পটেনশিয়াল এনার্জি চাইতে ডিফারেন্ট। তাহলেই আমরা আসলে এই একটা কন্ডাক্টর থেকে এটাকে একটা রেকটিফায়ার হিসেবে কনভার্ট করতে পারবো। সেটা করার জন্য ফর্চুনেটলি আমাদের হাতে সেমাই কন্ডাক্টর রয়েছে, যে সেমাই কন্ডাক্টর আসলে দুই ধরনের ক্যারিয়ার দিয়ে কারেন্ট কন্ডাকশন হতে পারে। একটা হচ্ছে ইলেকট্রন দিয়ে কন্ডাকশন হতে পারে, অথবা হোল দিয়েও কন্ডাকশন হতে পারে। এবং মজার ব্যাপার যে ইলেকট্রন এবং হোলের মধ্যে পটেনশিয়াল এনার্জির ডিফারেন্স সার্টিন ভ্যালু হয়, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য এই ভ্যালুগুলো ফিক্সড হয়। তাহলে আমরা যদি একটা সেমাই কন্ডাক্টর নেই, ধরা যাক আনডোপড সেমাই কন্ডাক্টর নিলাম, নিয়ে এটার প্রথম অর্ধেকটা অংশে আমরা হোল দিয়ে ডোপিং করলাম, মানে পি টাইপ ডোপিং করলাম, আর বাকি অর্ধেকটা অংশে আমরা ইলেকট্রন দিয়ে এন টাইপ ডোপিং করলাম। এইবার যদি এদেরকে অ্যাক্রসে ভোল্টেজ অ্যাড করা হয়, তাহলে দেখা যাবে তারা একটা রেকটিফায়ার হিসেবে কাজ করতেছে। কারণ এই সেমিকন্ডাক্টর বাল্কের প্রথম অর্ধেকে হোল দিয়ে কারেন্ট কন্ডাকশন হয়,
যেটার পটেনশিয়াল এনার্জি কম, আর বাকি অর্ধেকে ইলেকট্রন দিয়ে কারেন্ট কন্ডাকশন হয়, যেটার পটেনশিয়াল এনার্জি হোলের চাইতে বেশি। তার মানে আমরা আসলে এরকম পি টাইপ এবং এন টাইপ দুইটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ব্যাক টু ব্যাক কানেকশন করে স্টেয়ার কেসের মতো একটা পটেনশিয়াল প্রোফাইল তৈরি করতে পারলাম, যেখানে পি টাইপ ম্যাটেরিয়ালের হোলের পটেনশিয়াল এনার্জি কম, আর এন টাইপ ম্যাটেরিয়ালের ক্যারিয়ার ইলেকট্রনের পটেনশিয়াল এনার্জি বেশি। সো এটা একটা রেকটিফায়ার হিসেবে কাজ করবে। এই কারণেই একটা ডায়োডকে আমরা পি এবং এন জাংশন ক্যাসকেড করে রেকটিফায়ার হিসেবে বিহেভ করাতে পারি।